রাধে রাধে। আজ আমরা শুনবো শ্রীকৃষ্ণের এমন এক লীলার কথা যেখানে তিনি মন্দিরে ছিলেন না, ভিড়ের মাঝেও ছিলেন না, ছিলেন একটা খামের ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসে। যমুনার ধারে একটা ছোট পোস্ট অফিস ছিল, খুব পুরনো, খুব শান্ত। এই পোস্ট অফিসেই কাজ করত এক তরুণ, তার নাম নীরব। নীরবের কাজ ছিল চিঠি বাছাই করা, কে কার কাছে কি লিখেছে এগুলো তার দেখার কথা নয়, তবু সে দেখত। কারণ কিছু চিঠি খুব ভারী হতো, খামের ওজন কম, কিন্তু কথার ওজন বুক চেপে ধরত। একদিন নীরব একটা অদ্ভুত চিঠি পেল, ঠিকানায় লেখা শ্রীকৃষ্ণ যেখানেই থাকেন। কোনো পিনকোড নেই, কোনো গ্রাম নেই। নীরব অবাক, সে চিঠিটা খুলতে পারত না, তবু ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি অনুভব করলো। সে চিঠিটা রেখে দিল। পরের দিন আরেকটা এলো, তার পরের দিনও। সব চিঠির ঠিকানা এক, শ্রীকৃষ্ণ। নীরবের মনে প্রশ্ন উঠল, এগুলো যাবে কোথায়? সে চিঠিগুলো নিয়ে মন্দিরে গেল। পূজারী বললেন, ভগবান ঠিকানার দরকার করেন না। সেদিন রাত্রে নীরব স্বপ্ন সে দেখলো শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে চিঠি পড়ছেন। কোনোটা খুলছেন না, শুধু হাতে নিয়ে চুপ করে বসে আছেন। নীরব জিজ্ঞেস করল, প্রভু আপনি পড়ছেন না কেন? কৃষ্ণ হাসলেন, বললেন, যা লেখা আছে তা তো লেখার আগেই আমি জেনে গেছি। নীরব বলল, তাহলে চিঠিগুলো কেন? কৃষ্ণ উত্তর দিলেন, কারণ লিখলে মানুষ হালকা হয়। পরদিন সকালে নীরব পোস্ট অফিসে গেল। সে দেখলো সব চিঠি নেই, কিন্তু তার টেবিলে একটা ছোট কাগজ পড়ে আছে, লেখা, যে আমাকে লিখেছে সে একা নয়। সেদিন থেকে নীরব আর অবাক হয় না এই ঠিকানা দেখে। সে জানে সব চিঠি পৌঁছায় ডাকঘর দিয়ে নয়, বিশ্বাস দিয়ে। ভগবানকে ডাক ঠিকানা লাগে না, লাগে শুধু মনের ভাষা। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।